শুরু করছি 42-42। নির্বাচনের আগে বাংলার 42টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটা খবর দিচ্ছি আমি, অনিকেত চট্টোপাধ্যায়। ডায়মন্ড হারবার, বাস কন্ডাক্টরেরা বলেন ডায়মন্ড। ইলিশের সিজনে বাঙালি মধ্যবিত্ত এই ডায়মন্ডের মাছের আড়তে আসেন, দু চারটে ইলিশ কিনে বাড়ি ফেরেন। টাটকা ইলিশ, কম দামে, ওটা মনে হয় আসলে এ এক ভোজন বিলাসিতা, এক রোমান্টিক ব্যাপার। আর সদ্য চাকরির পরে সদ্য গজিয়ে ওঠা প্রেমের এক নিশ্চিন্ত ঠিকানাও এই ডায়মন্ড হারবারের গঙ্গার ধার বা পরকীয়ার জন্য দিনের বেলায় ঘন্টায় ভাড়া করা হোটেল। এসব মানুষ জানেন, উপন্যাস আর গল্পে সেসব বহুবার এসেছে। ইদানিং অবশ্য সে প্রেম ভেলা ভাসিয়েছে মন্দারমণির দিকে। সে যাই হোক, ভাবছেন নির্বাচন পর্যালোচনা করতে গিয়ে ডায়মন্ডের প্রেম কাহিনীতে যাচ্ছি কেন? যাচ্ছি কারণ কপিটাকে তো একটু বাড়াতে হবে, কমসে কম 400-500 শব্দ তো লিখতে হবে, না হলে শুরু করলেই শেষ। এ আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন, এটা নিয়ে কার সন্দেহ আছে? তবুও চলুন আরো কিছু তথ্য আর গোপন ষড়যন্ত্রের কথা বলা যাক। কনস্পিরেসি থিওরি। তথ্য হলো, এই আসনে সেই 1952 থেকে 2004 পর্যন্ত 14টা নির্বাচনের মধ্যে 13 বার জিতেছে কমিউনিস্ট পার্টি। 1962-তে জিতেছিল কংগ্রেস। সেটা বাদ দিলে 13 বার কমিউনিস্টরা এই আসনে জিতেছে। এই আসনে জিতেছেন সেই তেভাগা আন্দোলনের নেতা, প্রভাত প্রতিম নেতা কংসারী হালদার, জিতেছেন কমল বসু, জিতেছেন জ্যোতির্ময় বসুর মতো সাংসদ, তারপরে অমল দত্ত, আর শেষ 4 বার সেই সময়ের ছাত্র নেতা, আজকে গণশক্তির সম্পাদক শ্রমিক লাহিড়ী। 2004-এ শ্রমিক জিতেছিলেন 51% ভোটে, হারিয়েছিলেন সৌগত রায়কে। পরের বারে 2009-এ তার বিরুদ্ধে সোমেন মিত্র, তিনি ততদিনের তৃণমূলে। আমরা সবাই জানি যে সোমেন মমতার মত পার্থক্য নয়, ঝগড়ার জন্যই কংগ্রেস দল ভেঙেছিল, তৃণমূলের জন্ম হয়েছিল। সেই তৃণমূলেই যখন সোমেন মিত্র যোগ দিলেন তখন প্রত্যেকেরই চোখ কপালে। সেটা যখন হতে পেরেছে তখন অধীর কি একদিন, থাক সে আলোচনা, পরে করা যাবে। তো সেই সোমেন মিত্র ডায়মন্ড হারবারে জয় এনে দিল তৃণমূলকে। তিনি পেলেন 53% ভোট, সিপিআইএম 39% ভোট, হারলেন শ্রমিক লাহিড়ী। আর সেবারে বিজেপির অভিজিৎ দাস পেয়েছিলেন মাত্র 2.88% ভোট। এরপরে 2014, এর মধ্যে সোমেন মিত্র আবার দল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন। বন্যেরা বনে সুন্দর, সোমেন কংগ্রেসে, কাজেই প্রার্থী বদল এলেন যুবরাজ ভাইপো অভিষেক ব্যানার্জি। 13% ভোট কুইয়ে পেলেন 40% ভোট। সিপিএম এর প্রার্থী বদল হয়েছে, এসছেন ডক্টর আব্দুল হাসানাত হয়েছেন প্রার্থী, পেয়েছিলেন 34% ভোট, মানে 5% ভোট কমেছিল। আর বিজেপি প্রার্থী সেই সমস্ত ভোট কুড়িয়ে অভিজিৎ দাস পেলেন 15% ভোট। 2019 আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর মধ্যে উনি সংগঠনের হাল ধরেছেন, ডায়মন্ড হারবার সাজিয়েছেন, ডায়মন্ড হারবারের সংগঠন পুরোটা নিজের হাতে নিয়েছেন, কাজ করেছেন, পেয়েছিলেন 56% ভোট, আগের বারের থেকে 16% ভোট। এটা একটা রিমার্কেবল ব্যাপার, গোটা পশ্চিমবঙ্গে এইরকম ভাবে ভোট বাড়া তৃণমূলের আর কোথাও হয়নি। 17% ভোট বাড়িয়ে বিজেপি পেল 33% ভোট, আর সিপিএম এর ভোট কমলো 28%, পেয়েছিল 6.67%। এবারে তৃণমূলের প্রার্থী সেই অভিষেক ব্যানার্জি, সিপিএম এর ঝকঝকে মুখ প্রতিকূল রহমান, আর বিজেপির সেই দুবার হারা অভিজিৎ দাস ববি 3 বারের জন্য মাঠে। কিন্তু নির্বাচনের বহু আগে থেকে এই আসনে দাঁড়াবেন নওশাদ সিদ্দিকী। তিনি নিজে বললেন, মিডিয়াতে গেলেন, মিডিয়া সরগরম, বহু রকমের কথাবার্তা হচ্ছে, তিনি জোটে আসলে জোট সমর্থন দেবে, এমনকি কংগ্রেস প্রার্থী দেবে না, এই সমস্ত কথাবার্তা চলছে। হঠাৎ জানা গেল যে তিনি দাঁড়াচ্ছেন না। তিনি দাঁড়ালে তৃণমূলের সংখ্যালঘু ভোটের গোড়াতে কোপ পড়বে, এবং সেই হিসেব সবাই করছে। কোথাও এক গোপন বোঝাপড়া হলো কি, এইখানে একটা কনস্পিরেসি থিওরি, কোথাও একটা গোপন বোঝাপড়া, কোথাও সমঝোতা, কোথাও কি ভাঙড় ছেড়ে দেওয়ার সমঝোতা, আরাবুলকে জেলে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা, এই সব মিলিয়ে একটা কনস্পিরেসি থিওরি কিন্তু বাজারে একেবারে রম রম করে চলছে। যাই হোক, এমনিও হতে পারে নওশাদ সিদ্দিকী, আইএসএফ বাম কংগ্রেসের জোট হলো না, নওশাদ নিজেও দাঁড়ালেন না,
নির্বাচনী প্রচারে কি তাদের দেখা গেল? কোথাও আমরা দেখতে পাচ্ছি না। কোথায় তারা? তো যাই হোক, কি হবে হবে আর কি, জিতবে তৃণমূল। কিন্তু বলে দিতে পারি এই আসনে 2 নম্বরে থাকবে প্রতিকুর রহমান। ববি দাস আবার সেই 3 নম্বরেই যাবেন। ব্যবধান কমবে, ভোট পার্সেন্টেজ কমবে। নমস্কার।